হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম 35তম বিসিএস এর ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল পার্ট কোশ্চেন সলভ ক্লাসে। আমি আজকে প্রত্যেকটা কোশ্চেন নিখুঁতভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমরা যারা মেডিকেল ভার্সিটি অথবা বিভিন্ন চাকরি প্রত্যাশী আছো তাদের খুবই কাজে আসে এই কোশ্চেনগুলো। আমরা আলোচনা করি প্রথম কোশ্চেন, হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম অফ ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভ কোশ্চেনটা 36তম বিসিএস এ আসছিল ঠিক একই ভাবে। ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যমী, তাই কি না? অ্যাফেক্টি মানে হচ্ছে সেম একই ভাবে আসছিল। অ্যাফেক্টি মানে হচ্ছে ঘৃণা, অনীহা, ইন্ডোলেন্স মানে হচ্ছে অলসতা, আর এন্টারপ্রাইজ মানে হচ্ছে উদ্যমী। তাহলে আমরা সিনোনিম পেয়ে গেছি। ইনিশিয়েটিভের সিনোনিম হচ্ছে কোনটা? এন্টারপ্রাইজ। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। Which of the following words can be used as verb? নিচের কোন ওয়ার্ডটা ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে? মিস্টার হবে না, হে মিস্টার, হে মিস্ট্রেস হবে না ভাই, এগুলো হচ্ছে কি নাউন হিসেবে ব্যবহার হয়। মাস্টারি, মাস্টারি করতে যাচ্ছ এখানে, এটা হচ্ছে নাউন। মাস্টার, হি ক্যান মাস্টার মি ইন দিস সাবজেক্ট, সে আমাকে এই সাবজেক্টে দক্ষ করতে পারে। তাহলে মাস্টার নাউনও হতে পারে, আবার ভার্বও হতে পারে। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। The correct passive of the word you must shut these doors। তাহলে আমরা জানি কোন সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, আমাদের খুব সহজ নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টটা লিখতে হবে। অবজেক্ট কোনটা? these doors, তাই কি না? এরপরে আমরা কি বসাবো? অক্সিলারি ভার্ব মাস্ট বসাইলাম। এরপরে কি বসাবো? বি, এরপরে ভার্বের V3 shut। বাই ইউ দিলে দিবা, না দিলে নাই। কোথায় আছে? এই যে, এটা হবে आंसर। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। 4 নম্বর, the film was directed in the director's usual style। usual style, usual style, তাহলে আমাদের স্টাইল নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ লাগবে। এটা অ্যাডজেক্টিভ না, এই কারণে হওয়ার কোনো পসিবিলিটি নেই। পার্সনিফাইং হবে না, পিউরিফাইং হবে না। ইডিওসিনক্রেটিক, ইডিওসিনক্রেটিক মানে নিজস্ব। ইডিওসিনক্রেটিক মানে কি? নিজস্ব, নিজস্ব, হ্যাঁ নিজস্ব স্টাইলে হয়েছে, বুঝছো বিষয়? এটা আমরা লিখতে পারি। এরপরে কোশ্চেন দেখো। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, কিন্তু তোমাদের যতবারে বলি একটু লাইক কমেন্ট শেয়ার করবা, কিন্তু তোমরা করো না। আমি যে বুঝি না যে আসলে অনীহাটা কোথায়। একটা লাইক একটা কমেন্ট করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু বুঝি না। আচ্ছা হোক, তোমাদের বিবেকের বিষয়। পরের কোশ্চেন দেখো। Which word is the determiner in the sentence? Will it take much time? Will it take much time? আমরা ডিটারমিনারের ডেফিনিশন জানি। যে ওয়ার্ডটা নাউনের পূর্বে বসে, নাউনের সংখ্যা, পরিমাণ বা ওই নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝায়, সেটাকে আমরা ডিটারমিনার বলি। তাহলে টাইমের পূর্বে আছে কি? মাস, তাহলে অবভিয়াসলি ডিটারমিনার হবে কি? মাস। আমরা পরের কোশ্চেনে চলে যাই। ক্রিকেট এনজয়স আ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। ড্যাশ ইন বাংলাদেশ, তাহলে ফলো অন, ফলো, হ্যাঁ ফল আউট, ফলোইং, কোনটা হবে आंसर? আমরা জানি একটা ভার্বের পর যদি সিম্পল সেন্টেন্সে আরেকটা ভার্ব আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি হয়, দ্যাটস ওয়াই হবে ফলোইং ইন বাংলাদেশ। পরের কোশ্চেনে আসি। হি ওয়াজ রাদার ডিসএগ্রিয়েবল। আমরা অ্যাডজেক্টিভ চেনার উপায়ের ক্ষেত্রে বলছি, কোন ওয়ার্ডের শেষে এ বি এল ই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আর একটা চেনার উপায় হচ্ছে নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। আমরা দুই উপায়ে বললাম, এটা অ্যাডজেক্টিভ। 8 নম্বর কোশ্চেনে যাই। This could have what if I dash been more farsighted। এটা হচ্ছে থার্ড কন্ডিশনের মধ্যে পড়ছে। আমরা যদি দেখি if এর পর পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা would have হয়। দেখো যে অংশটুকু পূর্ণাঙ্গ ভাবে দেওয়া আছে, could have দেওয়া আছে, তার মানে অবশ্যই if এর পর যে অংশটুকু থাকবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট হতে গেলে অবশ্যই হ্যাড লাগবে। তাহলে this could have what, এটা কাজ করতে পারতো if I had been more farsighted, আমি যদি আরো দূরদর্শী হইতাম। 9 নম্বর কোশ্চেনে আসি। being fat does not necessarily kill you, মানে মোটা হওয়াটা যে তোমায় খুন করবে, মেরে ফেলবে এমনটা না, but it dash the risk that you will suffer from nasty disease। তাহলে এটা আমরা বলতে পারি ইনভলভস। ইনভলভ মানে সম্পৃক্ত করা, এটা তোমাকে কিছু ঝুঁকির মধ্যে সম্পৃক্ত করে জড়িয়ে ফেলবে, যেটা পরবর্তীতে তুমি মারাত্মক নোংরা রোগের মধ্যে পড়তে পারো। এরপরে কোশ্চেন দেখো। it is time to review the protocol on testing nuclear weapons।
here the underlined word means protocol মানে কি record of rules কিছু লিখিত রুলস রেকর্ডেড রুলস এটাকে প্রোটোকল বলে এই প্রোটোকল গুলো ফলো করতে হবে আর কি 11 নম্বর কোশ্চেন that amazing song haunted me for long আমরা জানি this এবং that এই দুটো সিঙ্গুলারের ক্ষেত্রে বসে these আর those এই দুটো বসে প্লুরালের ক্ষেত্রে দেখো তো সং আছে না সংস আছে obviously বলবো সং আছে সিঙ্গুলার তার মানে these এবং those হওয়ার কোনো চান্স নাই আর তাস তো কখনো ডিটারমিনার হিসেবে বসে না তাহলে आंसर কোনটা হবে that আশা করি সবাই বুঝতে পারছো 12 নম্বর কোশ্চেনে দেখো let us begin by look in at the minutes of the meeting a minutes of the meeting here the underlined word means minutes এর অর্থ কি minutes অর্থ হচ্ছে টাইম রেকর্ড আমরা একটা টাইম রেকর্ড করে করতে পারি কাজটা বুঝছো বিষয় টাইম রেকর্ড বুঝাইছে পরের সেন্টেন্স দেখো the noise level in Dhaka city has increased exponentially মানে হচ্ছে rapidly দ্রুত exponentially মানে কি দ্রুত তাহলে এখানে বলার কোনো কিছুই নাই exponentially মানে কি দ্রুত তাহলে आंसर হবে rapidly women are too often that by family commitment তাহলে family commitments তাহলে women are too often confused দ্বিধাগ্রস্ত হয় contaminated আবদ্ধ হয় control নিয়ন্ত্রণ হয় constrained মানে বাধ্য হওয়া তাহলে ফ্যামিলি কমিটমেন্ট দ্বারা কি হয় তারা বাধ্য হয়ে থাকে অনেক ক্ষেত্রে 15 নম্বর কোশ্চেন দেখো societies living in the periphery are always ignored here the underlined word means society living in periphery are always ignored বলছে যে সকল পরিবারগুলো একদম সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে তারা প্রায় নেগলিজিবল হয় তাহলে মার্জিনাল এরিয়াজ মানে সীমান্তবর্তী এরিয়া তাহলে এখানে পেরিফেরি বলতে সীমান্তবর্তী এলাকাকেই বোঝানো হয়েছে আমরা 16 নম্বর কোশ্চেনে যাই দা ইডিয়ম স্টেজ ইন টাইম সেভস নাইম মানে হচ্ছে টাইমলি কাজ করা টাইমলি অ্যাকশন বলছে রেফারস দা ইম্পর্টেন্স অফ কোনটার গুরুত্ব বুঝাইছে মানে টাইমলি অ্যাকশনকে বুঝাইছে হুইচ ইজ দা কারেক্ট সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট হি ইনসিস্টেড পর অন বসবে বাকিগুলো দেখার কোনো টাইম নাই ইনসিস্টেড পর একটায় অন আছে এই কারণে आंसर হবে এ নম্বর ভাই বাকিগুলো দেখব কেন আমরা ইনসিস্টেড পর অলওয়েজ বসে অন পরের সেন্টেন্স দেখো দা ফ্রেজ নো ভিউ রিস্ক আমরা বাংলায় একটা ফ্রেজ প্রভাব বলি বা এক কথায় প্রকাশ বলি যে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া মানে হঠাৎ বড় লোক হওয়া তাহলে আমরা বলতে পারি কি নিউ ভই রিস মানে নিউ রিস নতুন যে ধনী হয় তাকে আমরা বলি নোভিউ রিস what would be the best antonym of hibernate এর অ্যান্টোনিম কি আমাদের প্রথমে খুঁজতে হবে যে হাইবারনেট এর বাংলা কি dormancy liveliness এই যে অ্যান্টোনিমস আছে হাইবারনেট মানে সুপ্ত হাইবারনেট মানে কি সুপ্ত ঘুমান্ত আলসিয়া বুঝছো স্লাগিশ মানে আলসে আলসে মানে আলসেমি টাইপের ডরমেন্সি মানে আলসে টাইপের আলসে তার মানে এগুলো হচ্ছে এর সিনোনিম ডেমোক্রেসি এটা তো গণতন্ত্রে চলে গেছে হ্যাঁ ডেমোক্রেসি তাহলে লাইভলিনেস মানে প্রাণবন্ত জীবন্ত বা প্রাণবন্ত তাহলে এটা হবে এর অ্যান্টোনিম একটা হচ্ছে সুপ্ত ঘুমন্ত বা অলস টাইপের আর একটা হচ্ছে লাইভলিনেস মানে জীবন্ত বা প্রাণবন্ত বলছে আই অ্যাম ইন দা প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল আমি উপাদান সংগ্রহের কাজে আছি কি সংগ্রহের কাজে উপাদান সংগ্রহের কাজে তাহলে obviously এটা নাউন হবে ভাই অন্য কিছু আর কোনো চান্স নাই 21 নম্বর কোশ্চেন ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি এটা কোন পার্টস অফ স্পিচ ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এরপরে এটা আছে অ্যাডভার্ব এরপরে যে ওয়ার্ডটা আছে লিঙ্কিং ভার্বের পরে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয় বংশগত তার মানে বলছে হতাশা হচ্ছে বংশগত একটা বিষয় প্রায় বংশগত এই ছিল আমাদের 35তম বিসিএস এর কোশ্চেন সলভ অংশ
তোমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আমরা নতুন কোনো ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।